আমরা বলতে চাই লাস্ট একটা কথা, যদি আমাদের ফাহিমার বিচারের কোনো ধরনের কোনো গাফলাতি হয়ে থাকে তাহলে আমরা বাধ্য হব রৌডে নামতে, বাধ্য হব কর্মসূচি ডাকতে। আমরা চাই না কোনো ধরনের মব সৃষ্টি করতে। স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলেছেন আপনারা কোনো মব সৃষ্টি না করে বিচারের আওতায় আসেন। আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় আছি, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আমরা রাস্তা নামতে। এই বছরবাসী অনেক মর্মান্তিক, এই ঘটনায় অনেক দুঃখিত। এখন পর্যন্ত আমরা এলাকার যারা যুবকল আছে তাদের চোখের মাঝে কোনো ঘুম নেই। আমাদের একটাই দাবি, এই জাকিরের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয়েছে আমরা কেউ ঘুমাতে পারবো না। আমাদের মনের আগুন কোনো সময় নিভবে না। আমরা সরকার মহোদয়ের কাছে একটা অনুরোধ জানাইব এখন আপনাদের মাধ্যমে। ঢাকার আপনারা জানেন রামিসা যে হত্যা হয়েছিল ফাহিমার অনেক পরে, ফাহিমা হত্যা হয়েছিল প্রায় 8-10 দিন আগে। রামিসার সব ধরনের বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের যে ফাহিমা হত্যার কোনো ধরনের রিপোর্ট, ডিএনএ রিপোর্ট বা চার্জশিট কোনোটাই পাইনি। এখন এগুলা পেতে যদি আমাদের অনেক লেট হয় তাহলে আমাদের বিচার হতে কতদিন যাবে, সেটা আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের আহ্বান রয়েছে। কে কোন রাজনৈতিক সংগঠনের সেটা বড় বিষয় না। আমাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যে কোনো একজন ব্যক্তি যদি আসে, আমাদের এই একটাই দাবি, আমাদের সুষ্ঠু বিচার হতে হবে খুব দ্রুত। আমাদের এলাকার প্রত্যাশা আপনারা সবাই জানেন, আমাদের একটাই প্রত্যাশা। এবং যেহেতু এর আগে আমাদের একজন মন্ত্রীও আসছিলেন ফাহিমার বাড়িতে, ওনার কাছেও একই প্রত্যাশা আমাদের ছিল যে আমাদের ডিএনএ টেস্টের বিষয়ে, জাকিরের দ্রুত শাস্তির বিষয়ে এবং তার সাথে যারা জড়িত ছিল, তার ভাই এই জয়নাল এবং তার ফ্যামিলি, তাদেরকে যাতে প্রশাসন দ্রুত গ্রেফতার করতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা এই প্রশাসনের কাছ থেকে এমন কোনো ভূমিকা পাইনি। আমাদের এখন পর্যন্ত ডিএনএ টেস্ট আসেনি, এখন পর্যন্ত এই জয়নালকে গ্রেফতার করা হয়নি। আমাদের একটাই দাবি থাকবে, যাতে দ্রুত বিচার হয় এই কুলাঙ্গার জাকিরের, এবং তারই সাথে সাথে তার ফ্যামিলির এবং জয়নাল যে আছে তাদেরকে যাতে খুব দ্রুতভাবে গ্রেফতার করা হয়। এইখানে যাতে প্রশাসন কোনো ব্যর্থতা তাদের প্রকাশ না করে, এইদিকে প্রশাসনের নজরবিহীন থাকতে হবে। এবং আমাদের আহ্বান থাকবে ডক্টর শফিকুর রহমান সাহেব এই বিষয়ে নিয়ে সংসদে খুব জোরালোভাবে একটা ভূমিকা রাখবেন, যেহেতু উনি একজন সংসদ সদস্য, যাতে করে আর কোনো কুলাঙ্গার জাকির আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে। এই রকমে যাতে ফাহিমার মতো কোনো বাবা, কোনো মা সন্তান না হারা হয়, আর যাতে করে কোনো এলাকাবাসী এই রকমের মর্মাহত না হয়, এই বিষয়ে আমাদের প্রত্যাশা থাকবে ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে। এখানে আমরা যারা আছি আমাদের এলাকার দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই হত্যাকাণ্ডের সাথে কে কোন রাজনৈতিক সংগঠনের সেটা বড় বিষয় না। আমাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যে কোনো একজন ব্যক্তি যদি আসে, আমাদের এই একটাই দাবি, আমাদের সুষ্ঠু বিচার হতে হবে খুব দ্রুত। পুরো যুব সমাজ এবং সোনাতলাবাসী আমরা ঐক্যবদ্ধ, যাতে এই বাংলাদেশে ফাহিমার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সর্বোচ্চ ফাঁসি হয়, এবং তার সাথে যারা জড়িত তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয় বাংলাদেশে। আমরা সোনাতলার যুব সমাজ এবং মুরব্বিয়ানা সব পুরা সদর উপজেলাবাসী আমরা ঐক্যবদ্ধ আছি। এই ফাহিমার হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্য দিবালোকে না হওয়া পর্যন্ত আমরা সোনাতলা এলাকার যুব সমাজ থামব না ইনশাআল্লাহ। আমাদের আজকে আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের দাবি থাকবে মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে যাতে রামিসার যে নজিরবিহীন দ্রুত সময়ের ভিতরে যে একটা বিচার, একটা ফয়সালা হয়েছে, যতটুকু আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা চাই আরও দ্রুত যাতে ফাহিমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ফাঁসি হয়, এবং তার সাথে যারা জড়িত এরা এখনও বাইরে আছে, যারা লাশ গুমের সাথে জড়িত ছিল এরা এখনও গ্রেফতার হয় নাই। প্রশাসনের কাছে, বিরোধী দলীয় নেতার কাছে আমাদের দাবি থাকবে যাতে দ্রুত সময়ের ভিতরে এরা গ্রেফতার হয় এবং শাস্তি হয়, এমন শাস্তি হয় বাংলাদেশে জাকিরের যাতে নজির হয়, আর কোনোদিন যাতে কোনো জাকির তৈরি হয় না, আর আমাদের মতো কোনো ফাহিমা আমাদেরকে হারাতে হয় না।